সিলেটে সেদিন সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কা, কিন্তু দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছিলেন একজনই, তিনি নুয়ান থুসারা। স্লিঙ্গা অ্যাকশনে টাইগার ব্যাটারদের রীতিমতো নাস্তানাবুদ করেছিলেন তিনি, তুলে নিয়েছিলেন হ্যাট্রিক। তার বোলিংয়ের ঝাঁজ বাংলাদেশের মতো এবার টের পেয়েছে কলকাতা নাইট রাইডার্সও। বিশ্ব ক্রিকেটাঙ্গনে খুব বেশি পরিচিতি পাওয়ার আগেই ফ্রাঞ্চাইজিগুলোর নজরে চলে এসেছিলেন এই বোলার। তাই তো আইপিএলের সবশেষ নিলামে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের ভরসার প্রতিদান দিতে কার্পণ্য করেননি তিনি, একাই ধসিয়ে দিয়েছেন কলকাতার টপ অর্ডার। এই ডানহাতিকে দিয়েই এদিন বোলিংয়ের সূচনা করিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় লাগেনি তার। চতুর্থ বলেই ইনফর্ম ফিল সল্টকে আউট করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে আরও ভয়ঙ্কর রূপে দেখা যায় তাকে। এ যাত্রায় থুসারা জোড়া আঘাত হানেন প্রতিপক্ষের শিবিরে। শ্রেয়াস আয়ার আর আংক্রিশকে প্যাভিলিয়নের রাস্তা চেনান। তার গতির বৈচিত্র্যের বিপরীতে কোনো জবাব দিতে পারেননি ব্যাটাররা। সব মিলিয়ে এমন আগুন ঝরানো বোলিংয়ের ফলে 28 রানে 3 উইকেট হারিয়ে ফেলে কলকাতা। যদিও উইকেট শিকারে যতটা রঙিন ছিলেন তিনি, রান বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে ছিলেন এর চেয়েও বিবর্ণ। সহজ ভাষায় দুহাতে রান দিয়েছেন এই উদীয়মান তারকা। এমনকি যে 2 ওভারে উইকেট পেয়েছিলেন সেই 2 ওভারে মোট 25 রান দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এদিন তার 4 ওভার থেকে 42 রান আদায় করেছে প্রতিপক্ষ। বোঝাই যাচ্ছে উইকেট পেলেও ব্যাটারদের সমীহ আদায় করতে পারেননি এই লঙ্কান। তাই তো নিজের পারফরমেন্সে তুষ্ট না হয়ে আরও ধারালো হয়ে ওঠার জন্য কাজ করতে হবে তাকে। তবেই মালিঙ্গা কিংবা চামিঙ্গা ভাসের আদর্শ উত্তরসূরি হয়ে উঠতে পারবেন তিনি। রবিউল ইসলাম রানী, খেলা 71।